আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম গাইস। শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমরা কি করলাম, শুরুতেই কিছু বেগুন দিছি, তারপরে দিলাম কি মূলা। কি করবো, বেগুন মূলা ভাজি করবো, এর সঙ্গে একটু শুটকিও দিতে পারি। তো আমরা কি করলাম, রসুন পেঁয়াজ ছিললাম। এখন আমরা যেটা করবো সেটা হলো একটু কাঁচা মরিচ নিতে হবে আমাদের। তো একটু মরিচ কাটি আমরা। তো গাইস আমরা যেটা করলাম, আমরা কিছু মরিচ নিলাম, তবে খুব বেশি মরিচ দিয়ে না, কারণ আপনি যতটুকু ঝাল খাইতে পারেন আর কি, সেই অনুযায়ী। তো গাইস একটু আমরা ভিডিওটা হোল্ড করি। তো গাইস আমি কি বলবো, আমি কিন্তু কখনো পেঁয়াজ কাটি নাই। দেখেন আমি কান্না করে দিছি, পেঁয়াজ কাটতে পারি নাই। এটা হলো ব্যাচেলার লাইফের আর কি খাবার। তো কিভাবে অসাধারণ আর কি আপনারা ভাজি তৈরি করবেন সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তো আমরা পেঁয়াজ কাটা শেষ, এখন আমরা একটু কাঁচামরিচ কাটবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মরিচ কাইটা নিয়েছি, আর একটু কাটতে হবে। তো গাইস আমরা আরেকটা কাজ করতেছি, আমরা কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে অন্যরকম স্বাদটা হবে। ফাইনালি আমাদের আলু নিকানি শেষ, আমরা একটু আলু কাইটা দিব। তো এখন সেকেন্ড স্টেপ, আপনারা এখন কড়াই উঠাই দিয়ে অপেক্ষা করতে হবে কতক্ষণ না কড়াইয়ের পানি শুকাচ্ছে। তো ফার্স্ট আপনারা কড়াইয়ের মধ্যে গরম তেল দিলেন, দেওয়ার পর তো গাইস পরিমাণ মতো আপনারা একটু ভেজে নেবেন। ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল ভাব চলে আসে। এরকম লাল লাল হয়ে আসবো, এরকম 4 থেকে 5 মিনিট নাড়ানাড়ি করবেন। তো গাইস ফাইনালি আমরা ভাজি করার পর পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কালকে থেকে মাংস ভাই কিছু দিয়ে যান, টাকা কিছু দিয়ে যান, তাহলে 50 লাখ টাকা করে পাইতেন না ভাই। ওই এর মতন কি বেদোস, ওই উগান্ডা যেখানে ওই যে বলে নাকি গাড়িতে করে বলে টাকা নিতে হয়, টাকার বলে মূল্য নাই, তখন এই অবস্থা হইব।
তো গাইস, ব্যাচেলারদের জীবন এরকমই। তো রান্না শেষ হওয়ার পর খাওয়ার টেস্ট বা খাওয়ার স্বাদ কীরকম হয়েছে এ নিয়ে একটা ভিডিও করব। তো এরকম হয় ব্যাচেলারের দেখেন যে জীবন। তো যেভাবে আমি রেসিপিটা দেখাইলাম আপনাদের, এভাবে যদি আপনারা করেন অমায়িক স্বাদ চলে আসবো। তো এক্ষেত্রে একটু লবণ কম বেশি হলে একটু পরিমাণ মতো দিবেন। তো আমার চ্যানেলের সাথেই থাকুন। যদি কোনো কিছু বুঝতে কমতি হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি বলে দেবো।